একবার সমুদ্র যদি আজ মুসলমানের মহিলার বুঝে ঢুকি যায় যে আমি একজন মহিলা মানুষ যদি বেপরদা আমি ঘুরি তাহলে 24টা ঘন্টা আমার কারণে জমিন ও জিনা হইতে আছে। কারণ বিশ্ব নবী ফরমাইতরা একজন বেগানা মহিলা যে রাস্তা বায়া দিয়া যাইব এই মহিলার বায়া যদি কোনো মানুষের চায় চকুর জিনা হইব, কোনো মানুষের দিল দিয়ে যদি চিন্তা করে দিলের জিনা হইব। একজন বেগানা মহিলা যে রাস্তা বায়া দিয়া যাইব পশু পক্ষী কীট পতঙ্গ গাছ তরুলতা তার উপরে লায়নত করতে থাকব। একাতকে আল্লাহর লায়নত লায়নতুল্লাহ ওয়া লায়নতুল মালাইকা, আল্লাহর লায়নত হইব, আল্লাহ রসুলের লায়নত হইব। কারণ একজন বেগানা মহিলার কারণে হাজার হাজার পুরুষ সকলের ইমান ধ্বংস হইব। জানে এই মহিলায় কারণ আমি যদি বেপরদা হইয়া মারা যাই তাহলে জাহান্নামী পোশাক আমারে ফরাইয়া দেব হইব, জাহান্নামী লেবাস আমারে ফরাইয়া দেব হইব। আমারে যে সময় দুজকে ফেলানি হইব এই সময় আমার ও জাতীয় একটা কুণ্ডলিত ফেলানি হইব। এই জাতীয় বেপরদা মহিলা সকলের নবী যে ফরমাইতরা আমি মেয়েরাজ গিয়া দেখলাম এক আগুনের কুণ্ডল বড় ডেকসি লাখাইন, বড় ডেকসির জেলা আপনার মুখ হটুতে ছোটো থাকে আর আপনার দুই সাইড বড় থাকে। আমি গিয়া দেখলাম আগুনে জেলা ডেকসির বাদ উতরাইতে সময় তলে দিয়ে যায় উপরে দিয়ে উঠে ওলা নরার পুরুষ মহিলা এবং পুরুষ খালি জাহান্নামের আগুনে জ্বালার উপরে দিয়ে তলের নিচে দিয়ে লইয়া যার। আমি ফেরেশতা হলরে আমি জিব্রাইলকে জিকাইলাম ও ভাই জিবরিল এরা খারা এবং এরা খেয়ে আপনি তোরা খোকুয়া সাইম। তখন হযরত জিবরিলে কইলা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ ফড়কো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আপনার বেপরদা মহিলা জানি আর জিনা কর মহিলা এবং পুরুষ তারা বেপরদা জমিন গুরিত তারারে দেখিয়া মানুষের চকুর জিনা করত, মুখর জিনা করত, দিলর জিনা করত। এরারে এই কবর এই জাহান্নামের মধ্যে রাখা হইছে। জানার বাদে আজ মহিলায় পর্দা থাকি দূরে, জানার বাদে পুরুষে তার চকুর হেফাজত নাই, জানার বাদে মুসলমানে সুদ খায়, জানার বাদে মুসলমানে ঘুষ খায়। কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। সুতরাং এখন ওয়াজের যোগান ওলা বাড়িছে যার কারণে এটার ডিমান্ড কমিয়ে আইছে, যে কমার কারণে আমরা গেছে এহতেমামটা উঠি গেছে গিয়া। সুতরাং আমরা ওয়াজ শুনিয়া আমল করতাম পারি না, কিন্তু চাক্ষুষিক এই নবীজির তরতিবে যদি হকিকতে আমরা ওয়াজ নিয়ত করিয়া বইয়া শুনি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাকে তৌফিক দিবা। তাই ভূমিকাত মাতিলাম। এখন 2 নম্বর কথা হইল আমরার কোনো ক্ষমতা নাই আমল করা যদি আল্লাহ আমরা তৌফিক দেন না পারমনি। আমরা খে জানি না এই কথা মুসলমান হইলে নামাজ পড়া ফরজ, খে জানি না এই কথা মুসলমান হইলে সুদ খাওয়া ঘুষ খাওয়া মদ খাওয়া হারাম। কোন মহিলার এই কথার ওয়াজ জানে নাই যে একজন মহিলার ইমান রক্ষার্থে জাহান্নাম থেকে বাঁচতে গিয়া জান্নাত যাইতে গিয়া সবচেয়ে বড় হাতিয়ার যেটা হিজাব পর্দা। সবার জানা আছে কিন্তু আমরা এড়িয়া চলি, সবার জানা আছে আমরা আমল করতে পারি না। তার পিছনে কি শক্তি বিরাজমান, কে বাধা প্রদান করে? যতক্ষণ মুসলমানে তারে চিহ্নিত করিয়া দমন করবে না, ওয়াজ জানতে পারো, করতে পারো, শুনতে পারো, আমল করা সম্ভব হইত না। आकाए नामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम और उम्मत शायर ख्वाजा अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी वहाँ की अपने फितरत में ना नारी है ना नूरी, वहाँ की अपने फितरत में ना नारी है ना नूरी। আমলে আপনার জীবন বনব, আমলে আপনার জীবন বনব। জেলা আমল করবাই বেলা আমল কর জান্নাতের মালিক হইবাই, আপনি নাফরমানি করবাই জাহান্নামের মালিক বনবাই। এই মাটির জিসিম রে আল্লাহ জান্নাতি বানাইছে না জাহান্নামীও বানাইছে না। এই মাটির জিসিম রে যে পথে তুমি লইয়া যাইবা সেই পথের তুমি প্রতীক বনবাই মুসলমান। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এনে গুরো বা গুরো ঠিক সুগাও এজান সুগাও জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুসলমানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নাই, ওজন নাই। আর নবীজি ফরমাইছিলা এই লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া কিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত যদি যায়, ফাদাখালাল জান্নাহ, এই মানুষ জান্নাতি। এবার কই না সুবহানাল্লাহ। শুধু মৌতের গাড়টা যদি লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া পাস হয়ে যায়, সাফ নবীজির হাদিস, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি ফরমাইছেন যে শেষ শব্দ কইল লা ইলাহা ইল্লাল্লাহ, মরার সাথে সাথে জান্নাতি। আরেকবার কই না সুবহানাল্লাহ। তাইলে এই কথা শোনার বাদে আল্লাহ আকল দিছে আমরারে, আমরার ইমান দান করছেন, আমরার ইসলাম দান করছেন, আমরারে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আমরারে কোরআনে কারীম তার জবান আল্লাহ পাকে দিছেন, সারা নবী সকলরে আল্লাহ পাকে কিতাব দিলাইছেন, তান কালাম দিছেন না, তান জবান দিছেন না, আমরারে আল্লাহ পাকে তান জবান দান করছেন। এবার কই না সুবহানাল্লাহ। কোরআন শরীফ কেন আল্লাহর কালাম নান? জি হ্যাঁ, এই আল্লাহ তান খুদ কুদরতি জবান ওখানে আমরা দিছেন। মুসা আলাইহিস সালাম লইয়া যাও তৌরাত, হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম লইয়া যাও জবুর, ঈসা আলাইহিস সালাম লইয়া যাও ইনজিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে দিলাইলাম আমার কালাম। একবার কও না সুবহানাল্লাহ। হ্যাঁ, তোরা চিন্তা করো যেখান এর কারণে এই পৃথিবীর সব কিচ্ছু আল্লাহর সৃষ্টি, যত কিচ্ছু আমরা দেখি আর সারা আল্লাহর সৃষ্টি। কিন্তু একটা বস্তু আল্লাহ পাকে আসমানের তলে জমিনের উপরে রাখছেন, যেটা আল্লাহর মখলুক নাই, যেটা আল্লাহর সৃষ্টি নাই, সেটার নাম হইল কোরআনে কারীম, সেটা আল্লাহর জবান। একবার হই না সুবহানাল্লাহ। আমরা কত খুশনসিব, আল্লাহর জবান পাইলেছি, আমরা আল্লাহর কালাম পাইলেছি। আর আল্লাহরে পাইতাম বাকি রইছে কথা না। হ্যাঁ, আল্লাহ মোর কালামর ইত্তেবা করিয়া আল্লাহরে পাইতাম। আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আজ আপনার আমার কাছে কালামর দাম নাই, জবানের দাম নাই, আল্লাহর কলিমার দাম নাই, যার কারণে হাজার কাহিনী এক না শুনি, আস্তা দিন শুনিয়া আল্লাহর দেবা জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম পারি না, আল্লাহর দেবা জবান দিয়ে আল্লাহর কলিমার জিকির করতে পারি না। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে পৃথিবীর উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীর জমিনে আইবায়, আমি তোমার দণ্ডে সম্বোধন করি জানাইয়া দিয়ার শেষ শব্দ যদি তুমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসতে পারো, তাইলে আমি বিশ্ব নবী তোমার দণ্ডে হইয়া যাইয়ার ওয়াদা দিয়া যাইয়ার, আমি আল্লাহর রাসূলে হইয়ার মরার সাথে সাথে তোমার কবর জান্নাত হয়ে যাইব। সুবহানাল্লাহ। তাইলে আমরা সারাই শেষ শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি না নাই? মাতালা চাইলে মানমুনি হা হানা কইবা আছে নি না নাই? তাইলে বেনমাজি হালতে মৌত হয়ে যাবি। আর সারা দুনিয়ার মানুষে কইন বাবা কো লা ইলাহা ইল্লাল্লাহ, ও বেনমাজি বেটার মুখে দি বারইবন, তোরা হানা কইবা বারইবন, বেজার হইবা না। মাঝে দিয়ে এখান মাত মাতি টার্গেট নাই, আর কিছু টার্গেটও করি। আর আমরা যেগুলো ভাই আনতে ও ছোটো ভাই হাত ছাড়ো চাই, হাত ছাড়ো, হাত ছাড়ো, বেজার হইও না। ইলা বইন না কুটিমুটি বেটা, তুমি যদি ইলা খাঁচি মারো রে বাবা, তাহলে বাকি জিন্দগি যাইতে কিলা। কারণ এর একটা কথা শুনবা, কোরআন আর হাদিসের মাত কথা যেন হয়, ই জায়গাত কিন্তু বাদ হবে না বইলে লাভ হইতো নাই, লাভ হইব মাতই না কেন? একটা ডিসির সামনে গিয়ে আপনি আমি যদি বই উবাই, তাহলে রুম খাড়া থাকবেন না না, মাতই না কেন? আর ইনো পয়লা বইছি আল্লাহর করো, 2 নম্বর হাদিস আর কোরআন সম্পর্কে আলোচনা হর। এখান তো দিল মন বডি আট ফাও সব একজু করিয়া ডর বয় লইয়া বলা লাগবেন না না। হ্যাঁ, আর এই সময় ডর বয় ফয়দা হয় না, তুমি মুমিন নাই। আল্লাহ যাতে ফরমায় যায় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ কয় এরাই তো প্রকৃত মুমিন, এরাই তো আসল ইমানদার। যখন আমি আল্লাহর স্মরণ তাদের সামনে আলোচনা করা হয়, আমি আল্লাহ নিয়ে সময় আমরা তার সামনে আলোচনা করা হয়ে যায়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাগুলোর কলবের মধ্যে আমি আল্লাহর ডর পয়দা হয়ে যায়। একবার কও না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ডর পয়দা হয়।
এখন যদি আমরা ওয়াজ নসিহত হওয়ার বাদে আল্লাহর ডর পয়দা হয় না, তাইলে আমার ইমানের দুর্বলতা আসেনি না নাই? থোড়া হানা খোনা আসেনি না নাই? হ্যাঁ, আমরা তো ইমানের দাবির মাঝে আছি, আর সাহাবায়ে কেরাম ইমানের ভয় ভীতির মধ্যে ছিল। ডিফারেন্স আছে আমরার মাঝে। হ্যাঁ, আমরা ইমানের দাবি করি, কিলা দাবি করি? নমাজ না পড়িয়া ইমানের দাবি, রোজা না রাখিয়া ইমানের দাবি, বেপরদা বেহায়া হইয়া মহিলা ইমানের দাবি, সুদ ঘুষ মদ গাঞ্জা খাইয়া ইমানের দাবি। বহুত মানুষ আছে কয় নমাজ যদি পড়ি না, মসজিদে যদি না যাই, সুদ ঘুষ মদ গাঞ্জা খাইলাই, ইমান কিন্তু ঠিক আছে রে ভাই। আসেনি না নাই? মাতেন না আসেনি না? আইলা মানু আসেনি না নাই? সব জায়গায় আসেনি, তা বেশিরভাগ মেজরিটি হলা। আপনি তার তোরা দাঁড়াইয়া দেখেন না। হ্যাঁ, আপনি নমাজ পড়িয়া কিতেও করি লইছ কইব। তো যাক, আমার হওয়ার উদ্দেশ্য হইল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানান, এরাই তো প্রকৃত ঈমানদার, এরাই তো প্রকৃত ঈমানদার যারা সামনে আমি আল্লাহর শরণ করা হই যায়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাগুলোর কলবের মধ্যে আমি আল্লাহর ডর পয়দা হই যায়। আল্লাহর কসম, ঈমানদারের লাগিয়া দুনিয়া আখিরাত সফল করার লাগি সবচেয়ে বড় যে বস্তু, সেটার নাম হইল আল্লাহর ডর। একবার কও না সুবহানাল্লাহ। কোরআনে কারীমও আল্লাহ বারবার কইছে আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আমারে ডরাও। হ্যাঁ, বারবার কইতরা। আমরা আল্লাহরে ডরাইনি, বিলকুল ডরাই না, আমরা আল্লাহ ডরাই না। এর বাদে আল্লাহ কইছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, যে সময় আমার কোরআনে কারীম তার সামনে তুলিয়া ধরা হয়, আমার কোরআনে কারীম আমার বান্দাগুলোর সামনে উত্থাপন করা হয়, আমার কোরআনে কারীম আমার গোলামগুলোর সামনে যে সময় তিলাওয়াত তরজমা তাফসীর শুনানি হয়, আল্লাহ কইছে যাদাতুহুম ঈমানা, আমার বান্দাগুলোর ঈমান খালি বর্ধিত বাড়িতে থাকে। আর জোরে একবার কও না সুবহানাল্লাহ। তাইলে ঈমান বাড়াইতে হইলে কোরআন শোনার দরকার আসেনি না নাই? সরাই মাতি না একবার। আমি কিন্তু চেষ্টা করবো আপনার ধরে ওয়াজটা বুঝাইবার। আপনারা চেষ্টা করা লাগবো ওয়াজ বুঝবার, করা লাগবো না? আরে কোনো কোয়া যদি এখন টাইম পাস করেন, আমি টাইম পাস দিলেই কত জাত ওয়াজ জমিনও আছে। আজকাল ওয়াজ আলোচনা মশলা করতে আলিম সকলের মশলাও লই না, আর আলিম যাচাই করতেও জানে যেন বেটা ও বেটা ঠান্ডা ভালো হয়, এরে লাগবো রাজ যতখানো বুঝাবুঝির কোনো মাত নাই। ওলা বাজার চলেন না, তোরা আনা হই না। হ্যাঁ, কলিকাতা লাগে, কলিকাতা লাগি আনো। চতুর্বেদী হইতো, 4টা বেদ যেগে জানে, বেদর আওয়াজ শুনলে কোনো ফায়দা আছে? মাতই না খানে চতুর্বেদী হইতো। এই সাহাবায়ে কেরামে বেদ দিয়ে কোনো ওয়াজ করছেন? কত যা ডিমেরিট আছে, এটা মাতি যদি সে কইবা কোনো খারাপ করে লাগি গেছেন, বিজালাই তুলা মারছি। আর পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওখান আর বুজুর্গ হল, আমি আবার পিছনে গেলাম যে ওয়াজ আপনার জানা আছে কিন্তু বুঝা নাই। যখন মানুষে ওয়াজ বুঝি লইব, জানা কথার উপরে তার বুঝ হামাইব, তখন হে আমল হল হইব। একবার কই সুবহানাল্লাহ। ও যে জমাতো 4 মাস চিল্লা ইটা কিতা লাগি দেন, মানুষে এই কথার সমুজ হইবার লাগিয়া, এই কথার সমুজ হইবার লাগিয়া। হে জানে নমাজ পড়া লাগে, পড়তে পারে না। ই মহিলায় জানে পর্দা করা লাগে, করতে পারে না। খালি যেন যাই মানুষে কয় হুজুর পর্দার সুদর গুসর মদর রুটিন দেয়নি, এটা তো ঠিক আছে, দেই না আমরা রে। কিন্তু এটা সব হাওয়ার যায় কি কিতা লাগিয়া, যারা শুনে তারা বুঝ লইতে চায় না। একটা কথা বুঝ লইলে যদি কসম খুদার ও কথার সমুজ যদি আজ মুসলমানের মহিলার বুঝে ঢুকি যায় যে আমি একজন মহিলা মানুষ যদি বেপরদা আমি ঘুরি, তাহলে 24টা ঘন্টা আমার কারণে জমিন ও জিনা হইতে আছে।
কারণ বিশ্ব নবীয়ে ফরমাইতরা একজন বেগানা মহিলা যে রাস্তা বায়া দিয়া যাইব, এই মহিলার বায়া যদি কোনো মানুষের চায় চকুর জিনা হইব, কোনো মানুষের দিল দিয়ে যদি চিন্তা করে দিলর জিনা হইব। একজন বেগানা মহিলা যে রাস্তা বায়া দিয়া যাইব, পশু পক্ষী কীট পতঙ্গ গাছ তরুলতা তার উপরে লায়নত করতে থাকব। একাতকে আল্লাহর লায়নত লায়নতুল্লাহ ও লায়নতুল মালাইকা, আল্লাহর লায়নত হইব, আল্লাহ রসুলের লায়নত হইব। কারণ একজন বেগানা মহিলার কারণে হাজার হাজার পুরুষসকলের ইমান ধ্বংস হইব। জানে এই মহিলায়, কারণ আমি যদি বেপরদা হইয়া মারা যাই তাহলে জাহান্নামী পোশাক আমারে ফরাইয়া দেব হইব, জাহান্নামী লেবাস আমারে ফরাইয়া দেব হইব। আমারে যে সময় দুজকে ফেলানি হইব, এই সময় আমার ও জাতীয় একটা কুণ্ডলিত ফেলানি হইব। এই জাতীয় বেপরদা মহিলাগুলোর নবী যে ফরমাইতরা, আমি মেয়েরাজ গিয়া দেখলাম এক আগুনের কুণ্ডল বড় ডেকসি লাখাইন, বড় ডেকসির জেলা আপনার মুখ ওটুতে ছোটো থাকে আর আপনার দুই সাইডও সাইড বড় থাকে। আমি গিয়া দেখলাম আগুনের জেলা ডেকসির বাদ উতরাইতে সময় তলে দিয়ে যায়, উপরে দিয়ে উঠে। ওলা নরার পুরুষ মহিলা এবং পুরুষ খালি জাহান নামর আপনি জালার উপরে দিয়ে তলের নিচে দিয়ে লইয়া যার। আমি ফরিস্তাগুলোরে আমি জিব্রাইলকে শিখাইলাম, ও ভাই জিবরিল, এরা খারা এবং এরা খেয়ে আপনি তোরা খুয়া চাই। তখন হযরতে জিবরিলে কইলা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ফড়ক একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার বেপরদা মহিলা, জানি আর জিনাকুর মহিলা এবং পুরুষ, তারা বেপরদা জমিন ঘুরিত, তারারে দেখিয়া মানুষের চকুর জিনা করতো, মুখর জিনা করতো, দিলর জিনা করতো। এরারে এই কবর এই জাহান্নামের মধ্যে রাখা হয়েছে। জানার বাদে আজ মহিলায় পর্দা থাকি দূরে, জানার বাদে পুরুষে তার চকুর হেফাজত নাই। জানার বাদে মুসলমানের সুদ খায়, জানার বাদে মুসলমানে ঘুষ খায়। কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার মূল পয়েন্ট আছিল, এই সব জানিয়া মানুষ নাফরমানির মধ্যে দাবিত, আর সব জানিয়া মানুষ আল্লাহর বিধান থেকে বহু ক্রুশ দূরে। তার পিছনে প্রথম যে কারণ হইল, সেটা হইল দিনর সহি সমুজ তার ভিতরে ঢুকছে না। মাত বুঝা গেছে নি? তোরা একটু মাতই না কেন? মাত বুঝা গেছে নি? দুনিয়ার সমুজে পাইছে, খারে খোয়া লাগে উঠিয়া বাউস খেতেও যাও, মাস্টার সাহেব খোয়া লাগেনি পড়তেও দিন তোমার ডিউটির যাও, আমারে খোয়া লাগেনি আপনার ডিউটির যাও না। দুনিয়ার ব্যাপারে খেউর কিচ্ছু খোয়া লাগে না, কিন্তু দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা দূরে। তার কারণ হইল আমরার কাছে দিনের সমুজ নাই। এখন পয়লা নম্বর মাত হইল এখানে বোয়ার বাদে সমুজটা ফাইব খে যে লইতো চাইব। মাত বুঝা যান নেই? তোরা খালি আমার থানে মাতি দিলে সারাই মাত না, বুঝা যান নেই? দয়া করিয়া খানা কইবা, তখন আমি বুঝবাইমু আপনারা বুঝতরা। কারণ আপনারা বুঝ লইতা চাই না, আমি দিতাম পারতাম না। আগে কইছি আমরা এক বেটা আসলা বৃদ্ধ, বেটি নাই, বেবি নাই, আর এক বৃদ্ধা আসলা তানও স্বামী নাই। মাত বুঝার নেই? তো বৃদ্ধা বেটি এক চিন্তাধারা করলা, দুজনের আগা পিছা বাড়ি, যে আমারও স্বামী যেহেতু নাই আর ই বেটারও যেহেতু তার কোনো স্ত্রী নাই, তো আমরা দুইজন এক বেফেসে হলাই। সুতরাং আমরা এক কাম করি, যদিও বেটারে আমি জামাই লইলাই, তো একজনে আর একজনের খান্ডারি হয়ে গেলাম কি। বেটির মনে মনে এক চিন্তাধারা আইস। তো একদিন করছে কিটা বানাউটি হুদ্দা বানাইয়া গিয়া আনিয়া ও বেটারে কইছে, সাব আমি খাইল রাইত এক স্বপ্ন দেখলাম। বলে কিতা দেখছো? বলে রাইত দেখছি তুমি আমারে বিয়া করছ। মাত বুঝে জাননি? ই বেটা বড় চিন্তা ফিকিরালা মানুষ, বড় কৃপণ মুখা মানুষ আসলা। ও তাইন চিন্তা করলা, এগুলো এখন বুড়া বয়স আমার ঘোড়াত লাগাইতে এগুলো খানি মর সর সারা যাবা লাগবো না। ও তাইন আরে কইলা বলে, অবাই চাও তুমি খালি একলা দেখলে কিলো হইব, আমিও তো দেখা লাগবো। মাত বুঝা গেছি? এখন আমি যদি দেখি না তোমার দেখায় কোনো বিয়ে হইব। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল, আমি হাজার চেষ্টা করি আপনার ধরে বুঝাইবার, আপনারা যদি সাইন বুঝ লইতা না কেউ দিতে পারবেন। খুব বেশি বৃষ্টিওর আপনার গরো গড়ালিয়া কইলা তোলা ফানি উঠাও থাকি, আপনিও বাল্টিও উফতা চলে আমার দড়ি যাইতে হামাইব নি কবে, তাইলে কিন্তু বাটিও করে ধরে লাগবে না।
হ্যাঁ, তাইলে আপনারা পুরা সচেতন থাকবা। আমি আপনার তোরে বুঝাইবার 100% চেষ্টা করবো, আর আমার আল্লাহ পাকে আপনার তোরে সমুজ দিয়ে উঠাই আনিবা। আমার হক সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবীর হাদিস। আমার আল্লাহ রাসূল ফরমায়, মান ইউরিদিল্লাহ, আল্লাহ যার লাগি ইচ্ছা পোষণ করেন, আল্লাহ যে মানুষের লাগি ইচ্ছা পোষণ করেন, খায়রান বালাই কর্তা মাত বুঝবাইবা। আল্লাহ নিজে স্বয়ং সম্পূর্ণভাবে নিজে ইচ্ছা করেন যে মানুষটার লগে কানেকশন জুড়ে লইতা। আল্লাহু আকবার, বহুত বড় মাত নানি। হ্যাঁ, ও আল্লাহর নবী ফরমাইয়া, ইউফাক্কিহুহু ফিদ্দীন, ও মানুষটারে আমার মহান আল্লাহ দিনের পাক্কা সমুজ দান করিলা।